আমি তো আপনাকে বলিনি এই লোকটাকে বিয়ে করার জন্য। তাহলে এই কথাগুলো আপনি আমাকে বলছেন কেন? আর আমার কাছে অত টাকাও নেই যে আমি আপনাকে দিতে পারবো। টাকা যদি আপনার চাওয়ারই হয় তাহলে আপনি ওই লোকটার কাছে চান। আর থাকলেও আমি দিতাম না, তার কারণ এর দায় আমার নয়। এই লোকটাকেই আমি স্বীকার করি না, তাহলে তার কোনো দায়িত্ব আমি কেন নিতে যাব? আপনি দেখুন, যে কোনো উপায়ে এই লোকটার কাছ থেকেই আপনাকে টাকা আদায় করতে হবে। আমার থেকে আমি তো ভিখিরি, কপটদক শূন্য, আমার তো কিচ্ছু নেই। মা তোমরা আমাকে আমাকে বাঁচাও। এই 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 করছি, শোন না, তুই তো ভালো চাকরি করিস, আমার একটু বাঁচা না রে, তোর এই দাদাটাকে একটু বাঁচাবি। এই নতুন তুই তো আমার অনেক দিনের পুরনো বন্ধু রে। আমার জীবনটা থেকে তো অনেক কিছু কেড়ে নিয়েছিস, অনেক কিছু কেড়ে নিয়েছিস। কটা টাকা দিবি রে ভাই? হ্যাঁ, আমি তাহলে আমার এই জীবনের জটিলতা থেকে বেরোতে পারি। হ্যাঁ, দিবি। আমরা বুঝি তোমার জীবনের এখন জটিলতা বাপি? হ্যাঁ, আমাদেরও তো একটা বাড়ি ছিল, যেখানে তুমি ছিলে, মা ছিল, আমি ছিলাম। কই তখন তো এই কথাগুলো বলনি। এখন তোমার কাছে এতগুলো লোক আছে, তাই এই মিথ্যে কথাগুলো বলছো? আমার কাছে যদি ক্ষমতা থাকতো না, আমি তোমার একটা টাকাও নিতাম না। আর এখন যদি আমি নিও, ভবিষ্যতে সব ফেরত দিয়ে দেবো। তোমার টাকায় বাঁচতে আমার ঘেন্না করবে ভাবি, ঘেন্না করবে। সোহালিয়া, তুমি চুপ করো মা, ওনার সঙ্গে আমাকে কথা বলতে দাও। এই লোকটাকে আর কোনোভাবে শাস্তি দেওয়া যাবে কিনা আমি জানি না। আইন কি করবে সেটা আইনের ব্যাপার, তবে আমি এই মানুষটার কাছ থেকে ড্যামারেজ ক্লেম করব। সেটা উনি কিভাবে দেবেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। না দিতে পারলে উনি জেলে যাবেন, এই শাস্তিটাই তো ওনার প্রাপ্য। এছাড়া কোনো উপায় নেই, আর আমি চাই ওকে এইভাবেই শাস্তি দিতে। আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে আমি আপনাকে স্যালিউট করব। এই কাজটা তো আমি করতে পারিনি, আপনি এটা পারছেন দেখে আমি খুশি হব। আর হ্যাঁ, আমার জন্মদিনের এই সন্ধেটা সত্যিই খুব ভালো কাটল। ডেফিনেটলি ভালো কেটেছে বউটা, ডেফিনেটলি ভালো কেটেছে। তোমার জন্মদিনে একটা ভণ্ড লোকের মুখোশ খুলে গেছে সকলের সামনে। তোমার জন্মদিনে এমন একটা কমিটমেন্ট হয়েছে যার পর তোমাকে আর কোনো কথা শুনতে হবে না। সরি, এই কথাটার মানেটা ঠিক বুঝতে পারলাম না। এর মানেটা নয়, আমি আপনাকে পরে আলাদা করে বুঝিয়ে দেবো, কেমন? বৌঠান, এর থেকে ভালো জন্মদিন আর হতে পারে না। আই এম ড্যাম শিওর। ডোন্ট গেট আপসেট। আমি জানি, আমি বুঝতে পারছি বৌঠান, এরপর থেকে তোমার জীবন শুধু ভালোই হবে, তোমার জীবন ভালোই কাটবে। আই এম শিওর। বৌমা, বলুন। এই আমরা এসেছি, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। আমার সঙ্গে আপনাদের কি কথা আছে? আমার সঙ্গে আপনাদের তো আর কোনো কথা থাকার কথা নয়। অন্তত আমার কিছু শোনার নেই। শোনা নেই বললে তো চলবে না। এখনো পর্যন্ত হিসাব মতো তুমি এই বাড়ির বউ। এই কথাটা শুনে শুনে না আমার কান পচে গেছে। এই কথাটা শুনতে আমার আর ভালো লাগে না। আচ্ছা, কি বলবেন বলুন। অত রোগ চোখ ভালো না, তুমি একজন মেয়ে মানুষ, এটা মনে রেখো। মেয়ে মানুষ, কিন্তু মানুষ তো বটে। এমন তো নয় যে মেয়ে মানুষ বলে তার উপর সমস্ত রকম অত্যাচার করা যায়, তাকে যা খুশি বলা যায়, তার সঙ্গে যা খুশি করা যায়, এমনকি তাকে নিয়ে চিনিমিনি পর্যন্ত খেলা যায়। শোনো কমলিনী, আমি এই মুহূর্তে একজন অত্যন্ত বিপদগ্রস্ত মানুষ, এবং আমার বিপদের কথাটা তোমাকে
ফাইনালি কিভাবে বলে উঠতাম সেটা আমি সত্যি জানি না, তবে বলতে তো হতোই। কিন্তু তার আগেই সোহিনী এসে গোটা ব্যাপারটা মেস আপ করে দিল। দেখো, তোমার জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি ব্যাপারটা বিচার করে দেখেছি যে তোমার পক্ষে এটা ভাবা খুবই স্বাভাবিক যে আমি একজন ঠগ, একজন প্রতারক। তুমি যখন ভেবেছিলে যে আমি মারা গেছি, তুমি তোমার জীবনটাকে সাজিয়ে নিয়েছিলে সুন্দর করে। তারপরে হঠাৎ যখন দেখলে আমি বেঁচে আছি, তখন স্বাভাবিকভাবে তোমার খারাপ লেগেছে। তুমি ভেবেছো যে আমি হয়তো তোমার জীবনে ঢুকে পড়ে তোমার জীবনটাকে আবার তছনছ করে দেবো। তছনছ আবার কি রে? আমি ফিরে এসেছি, অন্য কোনো মেয়ে হলে আনন্দে একেবারে আত্মহারা হয়ে যেত। শুধু তোমাকেই দেখেছি, একমাত্র তুমি প্রথম থেকেই ওকে একেবারে সন্দেহের চোখে দেখেছো। এই কথাগুলো অনেকবার শুনেছি, নতুন কিছু বলবেন? হ্যাঁ, নতুন কথা তো বলবোই। দেখো, নতুনের সঙ্গে তোমার কি সম্পর্ক না সম্পর্ক সেই ডিটেলস আমি জানতে চাইও না। আর আমার স্ত্রী সম্বন্ধে এই সমস্ত নীচ কথা শুনতে আমার খারাপ লাগে। তবে একটা কথা মনে রেখো, আমরা তো সমাজে বাস করি। তুমি যেরকম বলছো আমি সমাজে বাস করি, হ্যাঁ আমি। দেখো, 20টা বছর তো আমার হারিয়ে গেছে, আর এই 20 বছরে আমার যা হয়েছে সবকিছুই তুমি জেনেছো। যে আমার ইচ্ছে, আমার বিবেচনা শক্তি কিচ্ছু ছিল না, কিন্তু তোমার তো ছিল। তুমি তো নতুনকে বিয়ে করতে পারতে। ছি ছি ছি, বলিস না ও কথা বলিস না বাবা, এর থেকে মরে যাওয়া ভালো। মা, তুমি যখন শুনছো এবং আমি বলছি, তখন তো তোমাকে একটা মনস্থির করতে হবে যে যা বলা হবে গোটাটাই তুমি শুনতে প্রস্তুত নাকি? জাগে, তুমি তো নতুনকে বিয়ে করতে পারতে, করোনি, তোমাদের ব্যাপার। হয়তো মার জন্য করনি, আমার পরিবারের কারণে করনি, সোশ্যাল ট্যাবুর জন্য করনি, কিন্তু বিয়ে না করা সত্ত্বেও তুমি কিন্তু বিয়ের থেকেও অনেক বেশি মেলামেশা করে ফেলেছো নতুনের সঙ্গে। এটা তো ঠিক। বুবলাইয়ের আক্ষেপটা তো আর এমনি এমনি হয়নি। তোমার মুখ থেকে নতুন ঠাকুরপো সম্পর্কে আমি একটা কথাও শুনবো না। কমলিনী, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তোমার নতুন ঠাকুরপো না শুধু তোমার নয়, আগে সে আমার বন্ধু ছিল। আমার দৌলতে তোমার সঙ্গে তার পরিচয় হয়েছিল। না, তোমার দৌলতে পরিচয় হয়নি। নতুন ঠাকুরপো নিজে এসে আমার সঙ্গে কথা বলেছিল জীবনের প্রথম দিন। হ্যাঁ, হয়তো তোমার কথাই বলেছিল, কিন্তু নিজের থেকে এসে কথা বলেছিল। আহা, আমি তাকে পাঠিয়েছিলাম বলেই তো সে গিয়েছিল, নয়তো তো যেত না। ধরে নিলাম তোমার কথাই ঠিক। কি বলতে চাইছো এবার পরিষ্কার করে বলো। বৌদি ভাই, মাকে দেখতে পাচ্ছি না তো। তোমরা কথা বলছো? হ্যাঁ, আমরা একটু কথা বলছি। তুই যা না, রান্নাঘরটা সামলা দিকিনি। তুমি এখানে থাকো দিদি ভাই, আমরা যে কথা বলছি তার মধ্যে তোমার থাকার অধিকার আছে। আমি তোমাকে বলছি তুমি থাকো। ওকে আমি এই সমস্ত কথার মধ্যে রাখতে চাই না। সবকিছু তুমি ঠিক করবে আর তেমনটাই হবে, এমন তো হতে পারে না। আমি তোমাকে বলছি দিদি ভাই, তুমি এখানে থাকো। না, আমি তো কোনো বাচ্চা মেয়ে নই যে তোমরা আমাকে এখানে রাখতে চাইছো না। আমি তো অ্যাডাল্ট, আমি এখানে থাকতে চাইতেই পারি, আমি এখানে নিজের ইচ্ছে আসতেও পারি। বলো বলো, কি বলছো তোমরা? দেখ, এই সমস্ত আমাদের ব্যক্তিগত কথা, স্বামী স্ত্রীর কথা, এই সমস্ত কথার মধ্যে তো থাকাটা কি ঠিক হবে? না, শুধু তো তোমরা স্বামী স্ত্রীর কথা বলছো না, আমার মা তো এখানে রয়েছে। তো আমার মা যদি থাকতে পারে তাহলে আমিও থাকতে পারি। আর তোমাদের এই স্বামী স্ত্রীর সম্পর্ক বলে আর কিছু আছে বলে তো আমি জানি না। যে সম্পর্কটা বহুকাল আগেই মরে গেছে, সেই সম্পর্কের আবার নতুন কথা কি বলো? এই সম্পর্কটার মধ্যে না এখন অনেক লোক ঢুকে গেছে, আমিও ঢুকতে পারি। দেখো কমলিনী, তোমার বড় ছেলে কিন্তু ভেতরে ভেতরে কাটা ছেঁড়ায় শেষ হয়ে যাচ্ছে। হোয়াট নেক্সট? এখন কি বলতে চাইছো সেটা বলো। কমলিনী, আমি এই মুহূর্তে খুবই বিপন্ন। আমার কাছে কোনো পয়সা করি কিচ্ছু নেই। ওই সোহিনী আর ওর মেয়ে আমার জীবনটাকে কিন্তু শেষ করে দেবে। ওদেরকে খাওয়ানোরও পয়সা আমার নেই। তাই আমি বলছিলাম যে তুমি এই বাড়িটা যদি আমাকে একটু লিখে দাও। চিরসখা হে